আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখির ভিডিওর আপডেট দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি সকালবেলায় কোয়েল পাখিকে খাবার পানি দেওয়ার সময় এসে পাখির একটা সমস্যা দেখলাম। সমস্যা দেখে আমি ভাবলাম যে আপনাদের সবাইকে জানাই সমস্যাটা, এবং সমস্যাটার সমাধান কি করি আমি সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, পাখিগুলো কালকে রাত্রে একটু ঠোকরাঠুকরি বেশি করছে। আজকে সকালে এসে দেখি অনেকগুলো পাখির গায়ে ক্ষত করে ফেলে দিচ্ছে, ঠুকরে ঠুকরে রক্তাক্ত অবস্থা করছে আর কি, রক্ত বের হইছে। তো এর জন্য চিন্তা করলাম যে আসলে ঠোকরাঠুকরি আমরা কিভাবে বন্ধ করি, কারণ কোয়েল পাখি মাঝে মধ্যে এরকম অতিরিক্ত ঠোকরাঠুকরি শুরু করে দেয়। কোয়েল পাখি যখন ঠোকরাঠুকরি করবে তখন আপনারা কি করবেন? কোয়েল পাখি ঠোকরাঠুকরি করলে খামারিরা ভয়ে আতঙ্কে কোয়েল পাখির খামার বন্ধ করে দিতে চায়। কারণ পাখি যদি পালন করার পরে ঠুকরে ঠুকরে যদি মেরে ফেলে দেয়, তাহলে সেই পাখি পালন করে আপনাদের কোনো প্রফিট বা লাভ হয় না। এই জন্য আজকে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসলাম যে কোয়েল পাখি আমাদের ঠোকরাঠুকরি শুরু করে দিয়েছে, কিন্তু আমরা এই ঠোকরাঠুকরি করা বন্ধ করার জন্য আমরা কি কি ঔষধ বা কি কি দেব সেটা আপনাদেরকে জানাবো। তো আপনারা এই ঠোকরাঠুকরি বন্ধ করার জন্য অবশ্যই কোয়েল পাখিকে লবণ দিবেন। 5 লিটার পানিতে 10 গ্রাম লবণ, 5 লিটার পানিতে 10 গ্রাম লবণ, প্লাস এর সাথে দিবেন জিঙ্ক, এবং প্লাস এর সাথে দিবেন আপনারা মিনারেল। যদি মিনারেল জিঙ্কের ঘাটতি থাকে সেক্ষেত্রে পাখিগুলো ঠোকরাঠুকরি করে। আর আপনি যদি আয়োডিন যুক্ত মিনারেল যুক্ত যদি লবণ খাওয়ান, সেক্ষেত্রে মিনারেল আয়োডিনের ঘাটতি পূরণ হলে এরা ঠোকরাঠুকরি করবে না, এবং পাশাপাশি জিঙ্কের ঘাটতির জন্য অনেক সময় পাখিগুলো ঠোকরাঠুকরি করে। তো আপনারা জিঙ্ক সালফেট দিবেন, আয়রন প্লাস পয়েন্ট আপনারা দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নাই। কিন্তু অবশ্যই আপনারা মিনারেল এবং লবণটা, আয়োডিনযুক্ত লবণটা দিবেন। আর পাশাপাশি পাখিকে নিয়মিত জিঙ্ক খাওয়াবেন, তাহলে এরকম ঠোকরাঠুকরি আর করবে না, পাখিগুলো ক্ষত হবে না। তো আমরা আজকে সকালে পাখিকে খাবার পানি দিব এখন। আর আপনারা জানেন আমরা পাখিকে আমাদের খাওয়াই লেয়ার 1 এবং আপনার ব্রয়লার স্টেটার হালকা পার্সেন্টেজে মিক্স করে আমরা পাখিকে খাবার দেই। তো আমরা আগে নারিশের খাবারটা খাওয়াচ্ছিলাম, তো ইদানিং এসে নারিশের খাবারটা চেঞ্জ করে আমরা ফ্রেশ কোম্পানির লেয়ার 1 খাওয়াচ্ছি। ফ্রেশ কোম্পানির লেয়ার 1 খাওয়ালে আমাদের কস্টিং খরচটা একটু কমে যাচ্ছে আর কি। এই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে প্রোডাকশন যদি আমাদের ঠিক থাকে, নারিশের খাবার দিয়ে যে ডিম পাইতাম আর কি, সেম ডিম যদি আমরা ফ্রেশ কোম্পানির খাবারটা দিয়েও যদি আমরা পাই, তাহলে আমাদের খরচটা একটু কম হবে। কারণ আপনারা জানেন নারিশ কোম্পানির লেয়ার 1 যেটা আছে আমাদের বগুড়া এলাকায়, সেটা বিক্রি হয় 65 টাকা কেজি। আর ফ্রেশ কোম্পানির যে লেয়ার 1 আছে এটা আমরা ক্রয় করছি আর কি 55-56 টাকা কেজি। তো আমার কেজি প্রতি 9 থেকে 10 টাকা সাশ্রয় হচ্ছে আর কি। তো 9 থেকে 10 টাকা যদি সাশ্রয় হয়, তাহলে দৈনিক আপনার 25 টাকা থেকে 30 টাকার মতন আমার 100 পাখির উপরে বাঁচবে আর কি। এটা আমাদের প্রফিট বা লাভে যোগ হবে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করে এবার আপনার লেয়ার 1 যেটা দিছি, এটা হচ্ছে ফ্রেশ কোম্পানির লেয়ার 1। আর হচ্ছে ব্রয়লার স্টেটার যেটা আছে, ওইটা আগে থেকেই নারিশ কোম্পানির খাওয়াইতাম। তো এখন আমরা সেম জিনিসটাই নারিশ কোম্পানিরই খাওয়াচ্ছি। লেয়ার ব্রয়লার স্টেটার যেটা, এটা আমরা নারিশ কোম্পানিরই খাওয়াচ্ছি। তো যেহেতু একটু ঠান্ডার সময় পড়ছে আর কি, শীতের সময়, সেহেতু পাখিগুলো একটু সামান্য একটু ঝিমঝিম ভাব। সকালবেলা একটু ঠান্ডা পড়ে, তো কুয়াশা পড়ে, টিনের উপরে কুয়াশা পড়ে, ঘরটা একটু ঠান্ডা থাকে, যার ফলে পাখিগুলো একটু ঝিমঝিম ভাব। তো আপনারা অবশ্যই শীতের ভিতরে যদি পারেন, লাল যে বাল্ব আছে, যেগুলো বাল্বের আপনার তাপ হয়, এগুলো বাল্ব অবশ্যই আপনারা রাতে 12টা-1টা পর্যন্ত জ্বালায় রাখার চেষ্টা করবেন। সারা রাত জ্বালায় রাখলে সমস্যা নাই, ক্ষতি হয় না, তবে আপনার কারেন্ট বিলটা বেশি উঠতে পারে। তো আমরা যেটা করি আর কি, রাতের 12টা-1টা পর্যন্ত বাল্ব জ্বালায় রাখি, রাখার পরে সে বাল্বটা আবার আমরা ঘুরিয়ে দিই। আর রাত্রেবেলা যখন আমরা বাতিটা ঘুরে দিই আর কি, তখন আমরা এই পানির পাত্রটা সরিয়ে ফেলি। কারণ রাত্রেবেলা পানি অন্ধকারের ভিতরে পানি খায়, তখন গায়ে যায়, গিয়ে অনেক সময় ঠান্ডা লাগে, যার ফলে আমরা রাত্রে যখন বাল্বটা ঘুরিয়ে দিই তখন আপনার
পানির পাত্রটা সরে রাখি। এতে করে পাখিগুলো ঠান্ডা লাগার হারটা অনেকাংশই কম থাকে। আর আজকে আপনাদেরকে আমি জানাচ্ছি যে এই কোয়েল পাখি যে ঠোকরাঠুকরি করে আমাদের এই ঠোকরাঠুকরি বন্ধ করার জন্য আমরা দিব হচ্ছে লবণ। সকালবেলা দিব হচ্ছে লবণ এবং রাতের ডোজে দিব জিঙ্ক সালফেট এবং আপনার হচ্ছে AD3 দিব। আর লবণ অবশ্যই আপনাদের আয়োডিনযুক্ত লবণ হতে হবে এবং যদি পারেন বেশি ঠোকরাঠুকরি করে তাহলে মিনারেল দিবেন। এবং হালকা কিছু শাক পাতা, সাজনের পাতা, নিম পাতা এগুলো আপনি যদি পারেন পাখির এই যে খামারের ভিতরে আপনি ছিটিয়ে রাখতে পারেন। তারা ওগুলো নিয়ে ঠোকরাঠুকরি বা খেলাধুলো করবে, তখন ওরা নিজেরা ঠোকরাঠুকরি করবে না এবং আহত হবে না। তো আমার পরামর্শগুলো আপনি ফলো করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার পাখিগুলোর ঠোকরাঠুকরি বা বন্ধ হয়ে গেছে। এবং এর পরেও যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমার নাম্বার আছে, আমার নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য। অবশ্যই আপনাদেরকে আমি পরামর্শ দেব, কারণ আমিও একজন নতুন খামারি। আমিও চাই যে আমার মতন যারা নতুন খামারি আছে তারা কিছু শিখুক, কিছু জানুক, যাতে করে আমাদের বাংলাদেশে কোয়েল পাখির খামারটা বৃদ্ধি পায়। মুগরির ডিম যেমন আমরা অ্যাভেলেবল পাই, সারা বছর ভালো একটা দামে বিক্রি করতে পারি। কোয়েল পাখি যখন আমাদের অ্যাভেলেবল হয়ে যাবে তখন কোয়েল পাখির ডিমটাও আমরা সারা বছর একই রেটে বা ভালো একটা দামে আমরা বিক্রি করতে পারবো। তাছাড়া কিন্তু আমরা কোয়েল পাখির ডিম শুধু শীতের সময়ই ভালো একটা দাম পাই, 3 টাকা 3.5 টাকা পর্যন্ত দাম পাই, বা 4 টাকা অনেক এলাকায় এলাকা ভেদে দাম পেয়ে থাকে। কিন্তু গরমের সময় এই পাখির ডিমের দাম কমে চলে আসে আপনার 2 টাকা থেকে 2 টাকা 20 পয়সার মতন রেট চলে আসে, বা অনেক সময় 2.5 টাকা পর্যন্ত যায়। তার উপরে কিন্তু গরমের সময় এই পাখির ডিমের দাম যায় না। তো আমরা চাই সারা বাংলাদেশ কোয়েল পাখির খামার ছড়িয়ে পড়ুক, কোয়েল পাখির খামার সবাই করুক, কোয়েল পাখির ডিমের প্রোডাকশন বাড়াক, সারা বছর যেন কোয়েল পাখির ডিম পাওয়া যাক। সারা বছর যখন কোয়েল পাখির ডিম আপনারা সব জায়গায় পাবেন তখন মুগরির ডিমের মতন অ্যাভেলেবল, লেয়ার মুগরির ডিম বা যে কোনো মুগরির ডিম হাঁসের ডিমের মতন অ্যাভেলেবল হয়ে গেলে তখন আমরা খামারিরা সারা বছর পাখি থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবো। আর এখন শুধু আমরা শীতের সিজনকে সামনে রেখে খামার করছি বিদায় আমরা শীতের সময় এই 6 থেকে 7 মাস বা 8 মাস টাকা ইনকাম করতে পারছি, বা বাদ বাকি টাইম আমরা খামারটা ফালে রাখছি আর কি। তো কোয়েল পাখিকে আমরা লবণ পানি কীভাবে দেই সেটা আপনাদেরকে দেখাই, তাহলে ঠোকরাঠুকরি বন্ধ হবে। তো আসুন আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লবণ, এই লবণটা আমরা 10 গ্রাম আন্দাজ, 10 থেকে 12 গ্রাম আন্দাজ মেপে নিয়েছি। এটা আমরা দিব হচ্ছে আপনার 4 থেকে 5 লিটার পানিতে এই লবণটা আমরা ব্যবহার করব। তো দেখতে পাচ্ছি আমি লবণটা ছেড়ে দিলাম। লবণটা ছেড়ে দিয়ে ভালোভাবে পানির সাথে মিশেল করে নেব যাতে লবণটা দানা দানা না থাকে। এরপর ভালোভাবে আমরা পটে ঢেলে পাখিকে খাবার দেব। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং পাশাপাশি আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। তো আমি এখন পাখিকে খাবার পানি দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।